প্রিয় বন্ধুরা, নাথিং ফোন 2 এ যা দামে আসছে না, মার্কেটে পুরো হুলুস্থুলু বাঁধিয়ে দেবে, সমস্ত ফোন ধুয়ে মুছে সাফ করে দেবে। এছাড়াও আইকিউ থেকে শুরু করে ওপো এবং টেকনো থেকে শুরু করে এখানে ওয়ানপ্লাসের অনেক খবর রয়েছে, সঙ্গে হাইপার ওএস এর নতুন কি আপডেট আসছে, সমস্ত কিছু আজকের এই টেক নিউজে শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত দেখুন। আপনারা অনেকে শেষ পর্যন্ত ভিডিও দেখছেন না, মধ্যখানে আবার স্কিপ করা শুরু করেছেন। শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এই মাসের 29 তারিখে ওপো তাদের এফ সিরিজের আন্ডারে F25 Pro 5G এই ফোনটা লঞ্চ করছে। যদি এর প্রধান স্পেসিফিকেশন বলি, 64 MP ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, আর সেখানে OIS থাকছে, 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, সেখানেও কিন্তু 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা দিচ্ছে। এছাড়াও গদে বাদা যেমন থাকে অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, 5000 mAh এর কাছাকাছি ব্যাটারি থাকছে। এছাড়াও 100 ওয়াট কি 120 ওয়াটের চার্জার থাকবে। এছাড়া 5G কানেক্টিভিটি থেকে শুরু করে এখানে IP65 এরও সার্টিফিকেশন থাকছে। ধরা হচ্ছে এই ফোনটা আন্ডার 25,000 এইরকম সেগমেন্টে ইন্ডিয়াতে লঞ্চ করবে। তো ওপোর এই এফ সিরিজের ফোনগুলোর জন্য কিন্তু আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন। সাধারণত ক্যামেরা ভালো হয় এবং দামটা একটু বেশি হয়ে যায়, কেননা অফলাইন সেন্ট্রিক প্রোডাক্ট। যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আগের টেক নিউজে আপনাদের সাথে নাথিং ফোন 2 এর বিস্তারিত আলোচনা করেছিলাম, আর আজকে শোনা যাচ্ছে এই ফোনটা ইন্ডিয়াতে 24,000 টাকা, হ্যাঁ 24,000 টাকা এই প্রাইস সেগমেন্টে লঞ্চ করছে। আর যদি এই সেগমেন্টটা আমি দেখি, এই সেগমেন্টে যা যা স্পেসিফিকেশন দিচ্ছে, অনবদ্য দিচ্ছে। নতুন প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটির এখানে 7200 প্রো, যদিও এখানে একটু টুইক জাস্ট করেছে, সেই রকম ভাবে প্রসেসর আল্ট্রা থেকে আপগ্রেড হয়নি। কিন্তু দেখুন, এই ব্যাক সেকশনে 50 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা দিচ্ছে, যেখানে আমরা অন্যান্য ফোনে 8 মেগাপিক্সেল বা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাগুলো পাই, এখানে কিন্তু সেগুলো থাকছে না। এবং ফ্রন্ট সেকশনেও এখানে ভালো সেলফি ক্যামেরা থাকছে, 4K ভিডিও রেকর্ডিং করতে পারছেন। ডিজাইন দুর্দান্ত থাকছে, পুরো সিমেট্রিক্যাল বেজেল থাকছে, চারটে দিকে 360 এখানে যে বেজেল থাকছে সমমানের থাকছে, আবার গ্লিফ লাইটের ইন্টারফেস থাকছে। তো এইরকম একটা স্পেসিফিকেশন যদি নাথিং নামক এই কোম্পানির থেকে পাওয়া যায়, যার সফটওয়্যারের সাপোর্ট দুর্দান্ত হয়, ইউআই স্মুথ হয়, তাহলে কিন্তু ব্যাপক ব্যাপার। যদি 25,000 টাকার মধ্যে এই ফোনটা লঞ্চ করে, তাহলে অনেক ফোন এমন আছে রেডমির, পোকোর, রিয়েলমির ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি করে। তো আপনারা কি অপেক্ষা করে রয়েছেন নাথিং ফোন 2 এর জন্য? যদি করে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট সেকশনে। ওয়ানপ্লাস তাদের নট সিরিজের আন্ডারে নট 3 সিরিজের ফোনই কিন্তু লঞ্চ করেছে। নট 4 এর কোনো ফোন আসছে না, এবং নট 5 এই ফোনটা চাইনিজ মার্কেটে মার্চ মাসের দিকে লঞ্চ হবে। যদি প্রধান আকর্ষণীয় ব্যাপার বলি, এখানে কিন্তু নতুন প্রসেসর স্ন্যাপড্রাগনের 7+ Gen 3, 7 Gen 2 এই প্রসেসরটা শুনেছিলেন, দুর্দান্ত পাওয়ারফুল ছিল। এরই একটা আপগ্রেড ভার্সন নিয়ে আসছে। সঙ্গে এখানে 1.5K অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, ইনবক্স এখানে 100 ওয়াটের চার্জার, সঙ্গে 5500 mAh এর ব্যাটারি, আর 6.78 ইঞ্চির এখানে কিন্তু অ্যামোলেড প্যানেল থাকছে। এছাড়াও সনির এখানে ক্যামেরা থাকবে কত মেগাপিক্সেল, 64 না 50 মেগাপিক্সেল না তার থেকেও বেশি, সেই ব্যাপারে কোনো হিন্টস পাওয়া যায়নি। কিন্তু এই ফোনটা মার্চে আসবে, হয়তো তার 2 থেকে 3 মাস পরে ইন্ডিয়াতে পাড়ি দেবে। প্রিয় বন্ধুরা, ওয়ানপ্লাসের যখন কথা বলেই ফেললাম, ওয়ানপ্লাসের নট সিরিজের আন্ডারে যে লাইট সিরিজের যে ফোনগুলো আসে না, সেই ফোনগুলো সবচেয়ে বেশি ওয়ানপ্লাস কিন্তু বিক্রি করে। তো ইন্ডিয়াতে মার্চ মাসে ওয়ানপ্লাস নট CE5 লাইট এই ফোনটা আসছে, আর এই ফোনটা BIS সার্টিফিকেশন সাইডে লিস্ট হয়ে গেছে, তার মানে 1 মাসের মধ্যেই লঞ্চ হচ্ছে। তো এখানে কিন্তু আমরা ওই 6.78 ইঞ্চির মতন আমরা অ্যামোলেড প্যানেল পাবো, 120 হার্জের এখানে রিফ্রেশ রেট থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, আর এখানে প্রসেসর স্ন্যাপড্রাগনের 6 জেনারেশনের প্রসেসর। কোন প্রসেসরটা হবে এখনো কিন্তু পুরোপুরি সামনে আসেনি, তবে 6 জেনারেশনের প্রসেসর থাকছে, 5000 কি 5500 mAh এর ব্যাটারি, ইনবক্স এখানে ফাস্ট চার্জার থাকছে, আর ব্যাক সেকশনে আমরা এখানে হয়তো 50 মেগাপিক্সেল কিংবা এখানে 64 মেগাপিক্সেলের কিন্তু ট্রিপল বার ডুয়েল ক্যামেরা হয়তো পেতে পারি। তো এইরকম স্পেসিফিকেশন দিয়ে ফোন আসছে, এবং এই ফোনটা কিন্তু অনেক কম দামেই আসবে। ওয়ানপ্লাসের নট সিরিজের আন্ডারে সবচেয়ে কম দাম এই লাইট সিরিজের ফোনগুলোই হয়। তো 20,000-21,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা টেক নিউজে হাইপার ওএস বা রিয়েলমি ইউআই বা এখানে ওয়ান ইউআই আপডেটেড রিলেটেড অনেক কিন্তু ইনফরমেশন দিয়ে থাকি। তো এবারে আপডেটের ব্যাপার হচ্ছে হাইপার ওএস কে নিয়ে। হাইপার ওএস এর আপডেট রেডমি নোট 11 সিরিজ, হ্যাঁ 11 সিরিজের আন্ডারে যেই রকম ফোন আসে, সেই ফোনগুলো কিন্তু আসা শুরু করেছে। গ্লোবাল মার্কেটে অলরেডি রোল আউট স্টার্ট হয়েছে। ইন্ডিয়াতে এবং বাংলাদেশে একই সাথে আসবে, 1 মাস 1.5 মাসের মধ্যে প্রত্যেকটা ফোনের মধ্যে রিসিভ হয়ে যাবে। কিন্তু
এখানে আপনারা অ্যান্ড্রয়েড 13 বেস্ট হাইপার ওএস পাবেন, অ্যান্ড্রয়েড 14 বেস্ট হাইপার ওএস কিন্তু আসবে না। আর এছাড়াও হাইপার ওএসে কিন্তু নতুন নতুন ফিচার্সকে নিয়ে আসা হয়েছে। চাইনিজ মার্কেটে মি বিম নামক একটা নতুন ফিচার্সকে কিছুদিন আগে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো ওই ব্যাপারটা হচ্ছে যে দুটো ফোনকে যদি পাশাপাশি রাখেন তাহলে একে অপরের থেকে কিন্তু ডেটা শেয়ার করতে পারবেন। এটা iOS এ একমাত্র রয়েছে, এখন অ্যান্ড্রয়েডের মধ্যে এই MI এর হাত ধরে, MIUI এর হাত ধরে নয়, হাইপার ওএস এর হাত ধরে কিন্তু আমরা পেতে চলেছি। দেখা যাক গ্লোবালে, ইন্ডিয়াতে, বাংলাদেশে কবের দিকে নতুন নতুন ফিচার্স গুলো আসে। অনেকদিন পর আসুসের ফোন, আসুসের জেনফোন সিরিজের জেনফোন 11 আলট্রা, এটা মার্চ মাসের 14 তারিখে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে যাচ্ছে। এই ফোনের যদি প্রধান স্পেসিফিকেশন গুলো বলি, 6.78 ইঞ্চির এখানে আমরা LTPO অ্যামোলেড পাবো, এছাড়াও 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, ব্যাক সেকশনে ট্রিপল ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, 32 মেগাপিক্সেলের এখানে টেলিফটো ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এছাড়াও 5500 mAh এর ব্যাটারি, 65 ওয়াটের চার্জার ইনবক্স আমরা পেয়ে যাবো এবং 15 ওয়াটের এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিংও ম্যাক্সিমাম সাপোর্ট করবে। এছাড়া আরেকটা লুকানো ব্যাপার আছে, সেটা হচ্ছে 3.5 mm অডিও জ্যাক কিন্তু থাকছে। ফ্ল্যাগশিপ ফোন 8 Gen 3 দিয়ে লঞ্চ হচ্ছে, তাও কিন্তু এখানে 3.5 mm অডিও জ্যাক রেখেছে। ফ্ল্যাগশিপ ফোনে আসুস কিন্তু 3.5 mm অডিও জ্যাক দেয়। সাধারণত আগের সিরিজে যে ফোনগুলো এসেছে সেগুলো কম্প্যাক্ট সাইজের ছিল, এই ফোনটা কিন্তু অনেকটাই বাল্কি হবে, মানে অনেকটা স্ক্রিন সাইজ বড় হবে। তো আসুসের ফোন, এই ফোনটাই কিন্তু লঞ্চ করে ফ্ল্যাগশিপ সিরিজের আন্ডারে, আর যে বাকি ফোনের লাইন আপ সেগুলো কিন্তু আর তারা লঞ্চ করে না। আসুসের ফোন আপনারা যদি ব্যবহার করে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই শেয়ার করবেন। আমি করেছিলাম অনেকদিন আগে, আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালোই ছিল, কেননা তারা কিন্তু নিয়ার স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স প্রোভাইড করে থাকে, বাগ ভাল্লুক সেরকম কিছু থাকে না। দেখুন ভাই, আমি একদম মিথ্যা কথা বলবো না, আমি পুরোপুরি অপেক্ষা করে রয়েছি IQ Neo 9 Pro এই ফোনটা লঞ্চ হওয়ার জন্য, কিন্তু আজকে অফিসিয়ালি IQ ক্লিয়ার করে দিয়েছে ইন্ডিয়াতে এই ফোনটা আন্ডার 35,000 এর মধ্যেই থাকছে এবং অফার দিয়ে এই ফোনটার প্রাইস কিন্তু ওই 30 থেকে 31,000 কিংবা টেনে টুনে 32,000 টাকার মধ্যেই থাকছে। কিন্তু ওই প্রাইস ব্র্যাকেটের মধ্যে যা জিনিস অফার করছে না, এক কথায় অনবদ্য, স্বীকার আপনাকে করতেই হবে, আপনি ভালোবাসুন বা না বাসুন। দেখুন, মেন যদি হাইলাইটের ব্যাপার বলি, এখানে 8 Gen 2 প্রসেসর থাকছে, LPDDR5X পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের র্যাম টাইপ থাকছে, UFS 4.0 পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের স্টোরেজ টাইপ থাকছে, অ্যামোলেডের 1.5K রেজলিউশনে 120 হার্জের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টিরিও স্পিকার, ক্যামেরা সেকশনেও যেটা আমরা চাই সোনির সেন্সর থাকছে, IMX এর 920 এই সেন্সরটা উইথ OIS, এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ছোট পাঞ্চ হোলের মধ্যে 5000 mAh এর ওপরে আমরা ব্যাটারি পাবো, 120 ওয়াটের চার্জার পাবো, এবার ছাড়াও দামটাও অনেক কম পাবো। হ্যাঁ, ওই 31 থেকে 32 টেনে টুনে ওর মধ্যেই অফার দিয়ে থাকছে। দেখুন, এতগুলো জিনিস অলরাউন্ডার ফোন অ্যাকচুয়ালি হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন, কালকে কিন্তু ভিডিও আসবে যে ফাইনাল প্রাইসটা কত করলো। একটা কোম্পানি বছরে 4টে ফোন বার করে কত পরিমাণে লাভ করতে পারে, এটা পুরোপুরি চোখে আঙ্গুল দেখিয়ে অ্যাপেল দেখিয়ে দিয়েছে। 2014 সালে তারা প্রথম আইফোন নিয়ে এসছে, আর সেই বছরে তারা লাভ করেছিল $100 বিলিয়ন, আর 2023 সালের এন্ড পর্যন্ত তারা, এই বছর মানে 2023 সালের কথা বলছি, এই 23 সালে তারা পুরোপুরি ডবল রেভিনিউ কালেক্ট করে নিয়েছে, $200 বিলিয়ন। মানে ভাবা যায়, একটা কোম্পানি যদি ভালো মতন কাজ করে তাহলে দাম বৃদ্ধি করলে, রেভিনিউয়ের এখানে বেশি বৃদ্ধি করলেও কিন্তু এখানে কোম্পানি আরো গ্রোথ নিয়ে আসতে পারে, কেননা কোয়ালিটি প্রোডাক্ট একেই বলে। টেক নিউজ শেষ করব টেকনোকো দিয়ে। টেকনো প্রোভা 5 Pro এই ফোনটার কথা মনে আছে তো? হুলুস্থুলু বাদিয়ে দিয়েছিল 12,000 না 13,000 টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে, যা স্পেসিফিকেশন তারা প্রোভাইড করেছিল। তার সাকসেসর টেকনো প্রোভা 6 Pro গিগ বেঞ্চে লিস্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী 8GB 12GB দুটো র্যাম ভ্যারিয়েন্ট থাকছে, 2 GHz অক্টাকোর প্রসেসর। কোন প্রসেসরটা দিয়ে অ্যাকচুয়ালি আসছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটির হয়তো 700 সিরিজের প্রসেসর দিয়ে তারা ফোনগুলোকে নিয়ে আসতে পারে। এছাড়াও অ্যামোলেডের প্যানেল হয়তো তারা নিয়ে আসবে, এখনো স্পেসিফিকেশন সম্পূর্ণ হাতে আসেনি, কিন্তু চমক থাকবেই, তাও আবার কম দামের মধ্যে। তো আজকে এতগুলো টেক নিউজ শেয়ার করলাম, সকলের আগে শেয়ার করলাম। অবশ্যই একটু ভালোবাসা দেখিয়ে সাবস্ক্রাইব করে দিন, এবং কোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কোন নিউজটা সবচেয়ে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকার একটা নতুন পর্বের সাথে।